মানসিক সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে ঘুম। ঘুম না হলে সাধারণত মানসিক সমস্যা যখন হয় তখন কিন্তু ঘুম হতে চায় না, আর ঘুম না হলে কিন্তু সমস্যাও আরও বাড়ে। ব্রেন আরও ক্লান্ত হয়, শরীর ক্লান্ত হয় এবং আরও বেশি আমরা অবসাদ বা উদ্বিগ্ন ফিল করি, তাই তো? তো আজকে কথা বলবো যে আমরা কিছু সহজ ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে কী করে ঘুমকে ইমপ্রুভ করতে পারি। চেষ্টা করেই দেখুন না ওষুধ খাওয়ার আগে, না হলে তো ঘুমের ওষুধ আছেই, কিন্তু ঘুমের ওষুধ আমরা জানি যে খাওয়াটা একটু সমস্যা, তাই জন্য আগে চেষ্টা করব কিছু সহজ ট্রিক্স। প্রথম হচ্ছে গিয়ে টেম্পারেচার। আপনার ঘরের তাপমাত্রা কিন্তু আপনার ঘুমের জন্য একটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। টেম্পারেচার সাধারণত রিসার্চে দেখা গেছে 18 to 19 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু ঘুমের জন্য একদম সঠিক। কিন্তু 18 to 19 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এক তো আমরা এসি দিয়ে খুব সহজেই করতে পারি। এছাড়া যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে স্নান করা। আমরা যদি গরম জলে স্নান করি তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের টেম্পারেচার একটু কমে যায় শরীরে, এটা আমাদের ঘুমে সাহায্য করে। এছাড়াও অনেক সময় কী করি আমরা জানি, যদি আমাদের এসি না থাকে আমরা অনেক সময় ঘরে কুলার বা আপনার ভেজা কাপড় মশারির ওপর রাখি, যাতে ফ্যান চললে ওই ভেজা কাপড়টা শোকায় এবং আমরা ঠান্ডা পাই। অনেক সময় অনেকে ছাদে জল দেন। বাইরের হাওয়া সবসময় সন্ধেবেলা রাতের বেলার হাওয়া অত্যন্ত সুন্দর স্নিগ্ধ একটা হাওয়া পাই আমরা। তো এইগুলো হচ্ছে কিছু ট্রিক্স যাতে করে আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারেন। টেম্পারেচার বা তাপমাত্রা কিন্তু ঘুমের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি যদি ঠান্ডা পান তাহলে কিন্তু সহজেই আপনি ঘুমিয়ে পড়েন। দ্বিতীয় প্রসঙ্গে আসবো। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে আলো। ঘরে কিন্তু আমরা সবাই জানি যে আলোর সঙ্গে ঘুমের কি সম্পর্ক। আমাদের রেটিনাতে কিন্তু আছে কিছু এমন সেল যেগুলো লাইট সেন্সিটিভ, যেগুলোকে আমরা বলি মেলানোসিন। সেখান থেকে কিন্তু আমরা সিগন্যাল পাই আমাদের ব্রেন মেলাটোনিন হরমোন সিক্রেট করার জন্য। যদি মেলাটোনিন হরমোন আমরা সিক্রেট করি তখন কি হয়, আমরা ঘুমিয়ে পড়ি। এটা হচ্ছে গিয়ে ঘুমের হরমোন। তো এই যে মেলাটোনিন সিক্রেট করব, এটার জন্য কি দরকার? ডার্কনেসটাই কিন্তু বা অন্ধকারটাই কিন্তু ব্রেনকে সিগন্যাল দেয় যে রাত হয়েছে, ঘুমোতে হবে। এবার যদি আমরা লাইট জ্বালিয়ে রাখি, এমনকি যদি খুব ডিম লাইটও হয়, আজকাল তো সিএফএল লাইট বিশেষ করে, এটা কিন্তু ব্রেন বুঝতে পারে না যে এখন রাত হয়েছে। অল্প পাওয়ারের লাইট হলেও অনেক সময় ডিম লাইট যদি না হয়, ব্রাইট লাইট যদি হয়, তাহলে কিন্তু এখানে একটা কনফিউশন তৈরি হয়। তো সেইটাকে আমরা দূর করবার জন্য লাইট সবসময় খুব ডিম লাইট ইউজ করতে পারি, যাতে রাতে আমাদের শোয়াটা কমফোর্টেবল হয় এবং আমাদের ব্রেন এই সিগন্যালটা না পায়। ব্রেন সিগন্যাল আরও একটা কি আপনারা সবাই জানেন, যে মোবাইল ফোনের ব্লু লাইট কিন্তু আমাদের আবার রেটিনাতে সিগন্যাল পাঠায়, যে এটা দিনের বেলা। সুতরাং মোবাইল ফোন সবসময়ই বলি যে আপনারা ইউজ করবেন না রাতের বেলা। অন্তত ঘুমোতে যাওয়ার 15 মিনিট আগে মোবাইল ফোনটাকে ছেড়ে দিন। যদি একান্ত সেটা সম্ভব না হয় তাহলে অন্তত নাইট মোডে রাখুন, যাতে করে ব্লু লাইটটা কম হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে টেম্পারেচার আর লাইট গেল। এবার আসছি তৃতীয় প্রসঙ্গ হলো ব্রেনের রানওয়ে। মানে ধরুন একটা প্লেন, সেটা তো মানে হঠাৎ করে উড়ে যেতে পারে না। কিছুক্ষণ ওটাকে রানওয়েতে দৌড়তে হয়, তারপরে উঠতে হয়। নামবার সময়ও তাই। একদম ওপর থেকে নেমেই থেমে যেতে পারে না, রানওয়ে দরকার। তেমনই ব্রেনেরও রানওয়ে দরকার। যদি আপনি খুব হেভি কাজ করছেন, মাথা লাগানোর মতন কোনো কাজ করছেন এবং কম্পিউটারে করতে করতে আপনি রাতের বেলা হয়ে গেছে, আপনি কাজটা করতে করতে একটা সময় আপনি ওটাকে বন্ধ করে শুয়ে পড়লেন, তাহলে কিন্তু ব্রেন একটা হেভি সিস্টেমের মধ্যে ছিল, একটা এক্সারসাইজের মধ্যে ছিল, সেখান থেকে হঠাৎই আপনি শুয়ে পড়লেন, ঘুম আসতে চাইবে না। কি করতে হবে? দুটো জিনিস। একটা হচ্ছে যে ঘুমানোর অন্তত আধ ঘন্টা আগে ভারী কাজ করা বন্ধ করুন। কিছু হালকা গান শুনতে পারেন, কিছু কথা বলতে পারেন, এরকমভাবে ব্রেনকে কিছুটা রিল্যাক্সড মোডে নিয়ে আসুন। আর একটা জিনিস, যাদের খুব চিন্তা হয়, মাথায় বিভিন্ন রকমের উদ্বেগ চলে আসে, তারা কি করবেন, একটা কাগজ নেবেন এবং লিখবেন ওপরে কালকে ভাববো বলে, যা যা আপনার মাথায় চিন্তা আছে সেগুলো সব ওই কাগজে কিন্তু নোট করে রাখবেন। তাহলে কি হলো, আপনার ব্রেন জানলো যে আছে, এক্ষুনি চিন্তা না করলেও ওই কাগজটার মধ্যে আমি সব রেখে দিয়েছি আমার চিন্তা,
আমি কালকে সকালে উঠে আবার ওগুলো নিয়ে চিন্তা করতে পারবো। তাহলে কিন্তু ব্রেন একটা সিগন্যাল পেলো যে আমার চিন্তাগুলো সুরক্ষিত আছে, আমি এক্ষুনি না ভাবলেও চলবে, আমি কালকে ভাববো। ঠিক আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, এইটা গেল তৃতীয়। চতুর্থটা শুনে একটু কাউন্টার ইনটিউটিভ মনে হতে পারে, সেটা হচ্ছে যে ভালো ঘুমের জন্য ওঠার সময়টা ঠিক করা দরকার। ঘুম যখন আপনি ঘুমোতে যাবেন, দেখা গেছে যে রুটিন ভীষণ হেল্প করে, অর্থাৎ সময় আপনি একই সময়ে, বিশেষ করে ঘুমোতে যাওয়ার সময় এক না হলেও চলবে, কিন্তু ওঠার সময় যদি আপনার একই থাকে, ধরুন আপনি প্রতিদিন 6:30 অ্যালার্ম দিচ্ছেন, প্রতিদিন আপনি 6:45 অ্যাটলিস্ট 7-এর মধ্যে উঠে পড়ছেন, এইটা যদি আপনি নিশ্চিত করতে পারেন যে আমার ওঠার সময়টা সমান, তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার ঘুম অনেক বেশি ভালো হয়। সুতরাং এই কটা আমি বলবো অবশ্যই ফলো করুন। একটা বললাম টেম্পারেচার, একটা বললাম লাইট, মোবাইল, একটা বললাম রানওয়ে, এবং আর একটা বললাম কি বলুন তো, যদি ভিডিওটা মন দিয়ে শোনেন তাহলে কমেন্ট করুন।